আসসালামু আলাইকুম। এডুকেশন একটা পণ্য হয়ে গেছে। একজন ঢাকা কলেজের আর একজন বুয়েটের, দুজনেই ফ্রেশার, দুজনেই সিমিলার স্যালারিতে আসবে। দুজনেই সিভি ড্রপ করার পর আপনারা কাকে ইনভাইট করবেন? ওই নর্থ সাউথের ছেলেটা আমাকে বেটার আরওআই দেবে সেম স্যালারিতে। বুয়েট শোনার পর আমাদের মাথায় সাইকোলজিক্যালি হিট করে যে ও আসলেই ভালো। আমরা এমন একটা কালচারে ঢুকে পড়েছি যে আসলে আমরা মনে করি বিশ্ববিদ্যালয়, পড়াশোনা, এডুকেশন এগুলো হচ্ছে মেধার মাপকাঠি হিসেবে কাজ করে, রাইট? এ ব্যাপারে মেন্টররা কি বলে? এন্ড অফ দ্য ডে আসলে স্কিলফুল পারসন ছাড়া সে প্রতিষ্ঠানের জন্য কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারবে না। এবার আসুন জিপিএ 5 এর দিকে। এই নিউজ ক্লিপটার কথা মনে আছে? জিপিএ 5 না পেলে আমার জীবন বৃথা হয়ে যেত। হ্যাঁ, জিপিএ 5 না পেলে আমার জীবনটাই বৃথা হতো। আসলে সমস্যাটা কি জানেন? আমরা পড়াশোনা আর পরীক্ষার রেজাল্টকে ধরে নিয়েছি মেধার মাপকাঠি, কিন্তু ধারণাটা যে ভুল। এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ সবাই যে সমান মেধাবী তা আমরা মানতে পারি না। আসেন খুব সহজে ব্যাখ্যা করি। আলবার্ট আইনস্টাইন, যার মেধার জন্ম দিয়েছে থিওরি অফ রিলেটিভিটি, বুঝতে সাহায্য করেছে তামান মহাবিশ্বকে, বিশাল বিশাল ব্ল্যাক হোলকে। মনে হচ্ছে না যে আইনস্টাইনের মতো মেধাবী আরেকজনকে খুঁজে বের করা মুশকিল, কিন্তু আইনস্টাইনকে নিয়ে সচিন টেন্ডুলকারের সামনে দাঁড় করে দিন। কে বেশি মেধাবী হবেন এই 22 গজের ক্রিজে? টেন্ডুলকার ব্যাটের যত অ্যাঙ্গেল বোঝেন, বলের যত সুইং বোঝেন, কিভাবে কাট করলে ইম্প্যাক্টে হিট করলে বেস্ট টাইমিং হবে, বল চলে যাবে সীমানার বাইরে। মাথা ঠান্ডা রেখে গতিদানব শোয়েব আখতারের বল কিভাবে হিট করতে হবে, এই ব্যাপারগুলো যেভাবে বোঝেন, আইনস্টাইনের কি সেই মেধা আছে? একইভাবে মেসি, রোনালদো, নেইমার যতটা ফুটবল বোঝেন, ক্রিস্টোফার নোলান যতটা সিনেমা বোঝেন, নুসরাত ফাতে আলী খান যতটা সুর বোঝেন। আপনি কোন অধিকারে বলেন যে পড়াশোনাই মেধার একমাত্র মাপকাঠি? থিঙ্ক বিফোর স্পিক। আসলে প্রত্যেকটা মানুষ মেধাবী, শুধু তাদের সেক্টর আলাদা।